রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত ভবনগুলোর একটি জাতীয় সংসদ ভবন। সেখানে ঢোকা যেমন কঠিন, তেমনি প্রতিটি জিনিস থাকে কড়া নজরদারিতে। কিন্তু সেই ভবনের ভেতর থেকেই উধাও হয়ে গেছে কোটি কোটি কপার বাসবার। ১৩৪৩টি ভারী ধাতব সরঞ্জাম যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কেউ বলছেন স্টোরে ছিল, কেউ বলছেন বুঝে পাননি, আবার কেউ দায় চাপাচ্ছেন অন্য কর্মকর্তার ওপর। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই চুরি, নাকি আড়ালে আরও বড় কোনো দুর্নীতির গল্প? জাতীয় সংসদ ভবনে কপার বাসবার গায়েবের ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে সরকারি প্রকল্প ব্যবস্থাপনা এবং জবাবদিহিতার বিষয়টি। সরকারি হিসেব অনুযায়ী সংসদ ভবনের সাবস্টেশন উন্নয়ন প্রকল্পে ব্যবহারের জন্য আনা ১৩৪৩টি কপার বাসবারের মূল্য প্রায় ২ থেকে ২.৫ কোটি টাকা। কিন্তু প্রকল্পের কাজ শেষ হবার পর এসব সরঞ্জামের বড় একটি অংশের কোনো হদিস মিলছে না। সংসদ ভবন সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমব্রেলা প্রজেক্টের আওতায় প্রায় ৭১ কোটি টাকা ব্যয়ে সংসদ ভবনের ৯ম তলায় এবিসিডি সাবস্টেশনের ইলেকট্রোমেকানিক্যাল উন্নয়ন কাজ শুরু হয়। প্রকল্পটির দায়িত্ব ছিল ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাডেক্স কর্পোরেশন লিমিটেড। কাজের অংশ হিসেবে এএলটি এবং ইএলটি প্যানেল কেবল স্থাপনা সহ বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ৪টি সাবস্টেশনের মধ্যে ডি ব্লকের কাজ শেষ হবার পর ৩৪২টি কপার বাসবার স্টোর রুমে জমা করা হয়েছিল বলে নথিতে উল্লেখ আছে। তবে পরবর্তীতে বাকি সাবস্টেশনগুলোর কাজ সম্পন্ন হয়েছে দাবি করা হলেও পুরনো কপার বাসবারের কোনো অস্তিত্ব এখন আর পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই প্রকল্পের জন্য ২বার সার্ভে রিপোর্ট তৈরি করা হয়েছে, কিন্তু সেই রিপোর্টগুলোতে মিলছে একের পর এক অসঙ্গতি। কোথাও কর্মকর্তার স্বাক্ষর নেই, কোথাও তারিখ অনুপস্থিত, আবার কিছু নথিতে সরঞ্জামের সংখ্যা এবং মূল্য ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে এসব অসামঞ্জস্য ইঙ্গিত দিচ্ছে নথিপত্রে কারসাজির সম্ভাবনার দিকে। অভিযোগ রয়েছে, প্রকল্পের পুরো কাজ শেষ না করে বিল উত্তোলন করা হয়েছে, আর সেই অনিয়ম আড়াল করতে পুরনো মালপত্র বিক্রি বা গায়েবের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তদন্তের আগেই দায় চাপানো হয়েছে এক উপসহকারী প্রকৌশলীর ওপর, যিনি মাত্র ৫ মাস দায়িত্ব পালন করেছেন। অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন দাবি করেছেন, তাকে কখনোই স্টোর বা প্রকল্পের প্রকৃত অবস্থা আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়নি। তার ভাষ্য অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার সময় কোনো পূর্ণাঙ্গ হস্তান্তর নথিও পাননি। অন্যদিকে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন এবং উপবিভাগীয় প্রকৌশলী আসিফ রহমান নাহিদ গণপূর্ত অধিদপ্তরে পাঠানো লিখিত প্রতিবেদনে হেলাল উদ্দিনের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন। তবে সমালোচকদের প্রশ্ন, এত বড় পরিমাণ সরঞ্জাম গায়েব হওয়ার ঘটনা কি শুধুই একজন নিম্নপদস্থ কর্মকর্তার অবহেলায় সম্ভব? বিশেষজ্ঞদের মতে, জাতীয় সংসদ ভবনের মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকায় কয়েক কোটি টাকার ভারী কপার বাসবার হঠাৎ উধাও হয়ে যাওয়া অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। কারণ এসব সরঞ্জাম পরিবহন, সংরক্ষণ কিংবা সরিয়ে নেওয়ার প্রতিটি ধাপেই থাকার কথা কঠোর নজরদারি এবং নথিভুক্ত প্রক্রিয়া। এখন প্রশ্ন উঠছে, কপার বাসবারগুলো কি সত্যি চুরি হয়েছে, নাকি প্রকল্পের ব্যয়ের হিসেব গোপন করতে ইচ্ছাকৃতভাবে নথির আড়ালে সরিয়ে ফেলা হয়েছে কোটি টাকার এই সম্পদ? আর যদি এমন ঘটনা সংসদ ভবনের মতো রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত স্থাপনায় ঘটে থাকে, তাহলে দেশের অন্যান্য সরকারি প্রকল্পের বাস্তব চিত্র কতটা ভয়াবহ, সেটি এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।